আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে মেয়েকে নিয়ে স্কুলে আমার সারাদিন থাকতে হবে, তো সেই জন্যই আমি সকালের রান্নাটা করে নিচ্ছিলাম। সব কিছু একদম সারাদিনের জন্য করে নিচ্ছি। সেখান থেকেই কিছু অংশ রান্নার আমি এখানে ভিডিও করেছি, সেটাই শেয়ার করলাম। এই তো আমি প্রথমেই মাছ দিয়ে তরকারি রান্না করব, তার জন্য মাছগুলি আমি হালকা করে একটু ফ্রাই করে অন্য চুলায় নামিয়ে রেখে নিলাম। তারপর যে প্যানে আমি তরকারিটা বসাবো সেই প্যানটা আমি চুলায় দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তরকারিটা হতে হতে আমি কিছু কথা বলি। আমার মেয়ের পরীক্ষা আজকে শেষ হতে যাচ্ছে। তো আমার মেয়ে ও হচ্ছে আমার ছোট মেয়ে, ও হচ্ছে বায়না ধরেছে সিলেট যাবে পরীক্ষা শেষে বোনের বাসায়। ওর বড় বোন সিলেটে থাকে। আমার হচ্ছে দুই মেয়ে, বড় মেয়ে বিয়ে হয়েছে। বড় মেয়ের হাজব্যান্ড হচ্ছে সেনাবাহিনীতে জব করে, ওর পোস্টিং হচ্ছে সিলেটে, ও সেই জন্য সিলেটে থাকে। তো আমার মেয়ের সাথে হচ্ছে ছোট্ট একটা কিউট সোনামণি নাতনি আছে। তো ওই নাতনিকে দেখার জন্যই আমরা মূলত সিলেটে যাব। নাতনির 1 বছর পূরণ হবে এই তো ডিসেম্বরের 19 তারিখে। তো ওখানে গেলে হয়তো ওর বার্থডেটাও শুরু হয়ে যাবে। আমি বার্থডের জন্য কিছুটা গিফট কিনে নিয়ে যাচ্ছি। ও খেলবে একটা খেলনা, আর আমার মেয়ের কয়েকটা জিনিস শখ করে কিনে নিয়েছে, সেগুলি নিয়েই ওখানে আমরা যাব। ও আমার ছোট মেয়ে হচ্ছে ওর ভাগ্নিকে দেখার জন্য অস্থির হয়ে গেছে, সেই জন্যই আমরা আগামীকালকে সিলেট যাব। এই তো কথা বলতে বলতে আমি এখানে মশলাটা কষানো শেষ করে তারপর ফুলকপির কিছু ডাঁটার অংশটা আগে দিয়ে কষিয়ে নিলাম। আমার কাছে ফুলের চাইতে ফুলকপির ডাঁটাটা খেতেই অনেক বেশি ভালো লাগে। তো আমার হাজব্যান্ড, ওদের বাবা হচ্ছে ফুলকপির ফুলটা বেশি পছন্দ করে, আমার কাছে ফুলের ডাঁটাটা বেশি ভালো লাগে। তো এই তো আমি কিছুটা পাকা টমেটো 2টা এখানে কেটে দিলাম। ফুলকপি কষানোর সাথে সাথেই আমি টমেটোটা কেটে কষাতে দিয়েছি। তারপরও রান্নার পরে দেখা গেছে ফুলকপি এবং ডাঁটা বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে, শুধু টমেটোটাই সিদ্ধ হতে বাদ রয়ে গেছে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে যে হালকা করে মাছগুলো ফ্রাই করে নিয়েছিলাম সেই মাছগুলোকে আমি উপরে দিয়ে তারপর আমি অন্য চুলাতে আমি তরকারিটা বসিয়ে দিব। অন্য চুলায় তরকারিটা বসিয়ে দিয়ে আমি এই চুলাতে ধনিয়া পাতা বাটনা করব আজকে। ধনিয়া পাতা বাটনা করার জন্য এখানে একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। তারপর সেখানে আমি কিছু রসুন কোয়া দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো হালকা করে আমি ফ্রাই করে নিব। আর এখানে আমি হচ্ছে মরিচগুলো মাঝখানে একটু চিড়ে দিয়েছি। কাঁচামরিচগুলো চিড়ে দেওয়ার কারণ হচ্ছে আস্ত কাঁচামরিচ ভাজতে গেলে ছিটে আসে, শরীরে আসে, গরম লাগে, পুড়ে যায়, যার কারণে আমি হালকা করে মাঝখানে একটু চিড়ে দিয়েছি। আর আমি এখানে বাটনা খাওয়ার জন্য দেশি রসুনটাই ব্যবহার করেছি। এখানে যে কোনো বাটনাতে দেশি রসুনটা দিলে অনেক ভালো লাগে খেতে। আমি এখানে টমেটো দিয়েও এই ধনিয়া পাতা বাটাতে মিক্স করে দেব। এখানে আমি টমেটো দিয়ে কীভাবে ধনিয়া পাতাটা বাটি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এখানে কথা বলতে বলতে আমার অপর চুলায় যে তরকারিটা বসিয়েছিলাম সেটা হয়ে গেছে, সেটা আমি এখন নামিয়ে রেখে দিচ্ছি। এই তো টমেটোটা আমার হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আসলে ধনিয়া পাতা বাটাটা হচ্ছে বিভিন্নভাবে খাওয়া যায়, তবে আমাদের দেশি রসুন যেটা আমি যেটা ফ্রাই করে নিলাম এটা দিয়ে যে কোনো ধরনের বাটনা বাটলে অনেক ভালো লাগে খেতে। কিন্তু এটা একটু চুচা এড়াতে খুবই কষ্ট হয়, এর জন্য অনেকেই খেতে চায় না। কিন্তু যে কোনো ধরনের বাটনা, ধনিয়া পাতা বাটনা, কালো জিরা বাটনা, তিল বাটা, তিসি বাটা, এগুলো যে বাটনায় বলেন না কেন, এই কিন্তু দেশি রসুন দিয়ে খেতেই অনেক বেশি ভালো লাগে। এটা এড়ানো কষ্টকর হয়ে যায়, তার জন্য অনেকে এটা খেতে চায় না, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে। আমাদের ইন্ডিয়ান যে রসুনটা হয় সেটা কিন্তু খুব একটা আনা হয় না, আমাদের এই দেশি রসুনটাই আনা হয়। এটাই আমি পছন্দ করি যে কোনো বাটনার সাথে খেতে। তো আমি এই তো পাটাতে চলে এসেছি বাটনাটা বাটার জন্য। প্রথমেই আমি যে টমেটোটা হালকা করে ফ্রাই করে নিয়েছি, মানে একটু নরম করে নিয়েছি, সেটা বাটার জন্য নিয়ে আসছি। তো ওটার গায়ে যে পাতলা খোসাটা ছিল সেটা আমি প্রথমে উঠিয়ে ফেলে দিয়ে তারপর আমি বাটনাটা শুরু করলাম। প্রথমে পেঁয়াজ রসুন
এখানে পেঁয়াজ দিইনি, রসুন আর কাঁচামরিচটা অ্যাড করে দিছিলাম, সেটা আমি আগে বেটে নিলাম। তারপর এখানে যে টমেটোটা দিয়েছিলাম সেই টমেটোটা বেটে নিলাম, তারপরে আমি ধনিয়া পাতাটা বাটছি। এখানে আমি যদি আমার একটু ভুল হয়ে গেছে, যদি আমি রসুনটা ফ্রাই করার সাথে পেঁয়াজের কুচি দিতাম কিছু, তাহলে হয়তো খেতে আরও ভালো লাগতো। আবার অনেকেই আছে এখানে মাছ মিক্স করে দেয়, মাছ মিক্স করে দেওয়াটাও সেটাও খেতে ভালো লাগে। আবার আমার মাকে দেখি সে হচ্ছে জলপাই অ্যাড করে, পাকা জলপাই সেটা অ্যাড করে, সেটাও খেতে অন্যরকম একটা স্বাদ। এটা বিভিন্নভাবেই খাওয়া যায়, এটা যে যেভাবে খেয়ে খুশি। এই তো আমার বাটনাটা করা শেষ, সাথে একটু সরিষার তেল মিক্স করে নিচ্ছিলাম। এই যে সরিষার তেল মিক্স করে নিয়ে আমার বাটনাটা হয়ে গেছে। এখন আমি কিচেনে দেখি অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল, অফ ক্যামেরাতে আমি সবগুলো হাঁড়ি পাতিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু মেয়ের স্কুলে যেতে হবে তাই আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কিন্তু সিঙ্কের দিকে তাকিয়ে দেখি সিঙ্কটার একেবারে নাজেহাল অবস্থা। সিঙ্কটা একদম পানিতে, আয়রনের পানিতে লাল লাল হয়ে আছে। অনেক দিন ধরে হয়তো বা পরিষ্কার করেন আমার হেল্পিং হ্যান্ড, সেই জন্য এই অবস্থা হয়ে আছে। সেটা দেখেই তো আমার মেজাজ গরম হয়ে গেল, তাই ভাবলাম আমি আগে সিঙ্কটাকে পরিষ্কার করব। তাই প্রথমেই আমি সিঙ্কটার উপরে গুঁড়ো সাবান ছিটিয়ে দিয়ে আমি স্টিলের যে তারের মাজনিটা হয় সেটা দিয়ে প্রথমে পরিষ্কার করে ঘষে নিচ্ছি। এটি পরিষ্কার করতে করতে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এই তো আমি যে গুঁড়ি সাবান দিয়ে পরিষ্কার করছিলাম সেটা একবার ঘষে নিলাম, ঘষে নিয়ে দেখি পরিষ্কার লাগছে না খুব একটা। তো এটা ভাবলাম আমাকে আরও গভীরভাবে পরিষ্কার করতে হবে, সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ লবণ, তারপরে 1 টেবিল চামচ বেকিং সোডা, তারপর 2 টেবিল চামচ ভিনেগার। এটা দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, পুরোটা সিঙ্ক আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে চকচকে দেখা যায় এবং লাল ভাবগুলি পরিষ্কার হয়ে যায়। সেই জন্য আমি এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো হবে 5 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে পরিষ্কার করছি। এখানে স্টিলের সিঙ্কগুলো যেহেতু স্টিলের হয়, এটাকে বিভিন্নভাবে পরিষ্কার করা যায়। এটাতে যদি সাদা যে পেস্ট, কোলগেট বা পেপসোডেন্ট এই জাতীয় যে পেস্টগুলো আছে, এই পেস্ট লাগিয়ে পুরাটা সিঙ্কের মধ্যে মেখে যদি রেখে দেওয়া যায় 5 মিনিট, তারপর ক্লিন করলেও দেখা যায় সেটা অনেক সুন্দর চকচকে তকতকে হয়ে গেছে। কিন্তু আমি দুইভাবেই করি, আমার এখানে আজকে লেবুটাও ছিল না, তো আমি এখানে স্টিলের তারের যে মাজনিটা ওটার পরিবর্তে আমি এখানে লেবু দিয়ে ঘষি, কিন্তু আজকে আমার কাছে লেবুটা ছিল না, তার জন্য আমি এখানে এই স্টিলের তারের যে মাজনিটা এটাই ব্যবহার করছি। আমি সাথে সিঙ্কের উপরে যে ওয়ালটা সেটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করালে যা হয় আর কি, ও তো আর সব কিছু নিজের মতো করে না, দেখে দেখে আমাকেই সব কিছু পরিষ্কার করতে হয়। এভাবে পরিষ্কার করে নেওয়ার পরও তবুও আমার কাছে বারবার মনে হচ্ছিল যেন পরিষ্কার হচ্ছে না, তবুও আমি বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলাম পরিষ্কার হচ্ছে কি না। তো হাতে আর সময় ছিল না, তা না হলে আমি পেস্ট দিয়েও আমি আবার নতুন করে পরিষ্কার করে নিতাম। পেস্টটা লাগিয়ে ভিজিয়ে রেখে দিলে তারপর কিছুক্ষণ পর স্টিলের মাজনি ছাড়া যে কোনো অন্য কোনো কিছু নরম জাতীয় কিছু দিয়ে দিলেও পরিষ্কার হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালাম।